সিঙ্গার তাওসানকে দেখেছেন? বিচ্ছেদের অনেক বছর পর একটা সুদর্শন, একটা সুন্দর, একটা স্মার্ট, শিক্ষিত একটা মেকআপ আর্টিস্টকে বিয়ে করেছে। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তো এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারছি কি জানেন? যাকে তুমি ভালোবাসলে না, যাকে তুমি ছেড়ে দিলে, যাকে তুমি অবহেলা করলে, তাকেও দেখো আজ কেউ না কেউ ভালোবেসেছে। মাঝখানে তুমি আমাকে যে ছেড়ে গিয়েছো, তোমার যে পাওয়া বিচ্ছেদের যে যন্ত্রণা, যে কষ্ট একজনকে হারানোর, মনের যে তীব্র আক্ষেপ, সেটা কিন্তু রয়ে গিয়েছে। হয়তো মানুষকে ভুলতে সময় লাগে, মানুষকে ভালোবাসা যতটা সহজ হয়, ভোলা কিন্তু অতটা সহজ হয় না। তো জীবনে কেউ থাকতে তাকে মূল্যায়ন করেন, তাকে দাম দেন, তার প্রতি যত্ন ভালোবাসা বাড়িয়ে দেন। নয়তো যখন ছেড়ে যাবে বা চলে যাবে, তখন হয়তো বলবেন যে মানুষটা বেঈমান ছিল, কেন আমাকে ছেড়ে চলে গেল। এক বুক আকাশ পরিমাণ অভিযোগ থাকবে। কিন্তু আপনি যে মানুষটা থাকতে তাকে ঠকাইছেন, সেটা কিন্তু আপনি কখনো এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না, এক মুহূর্তের জন্য ভাববেন না। যদি কোনো নারী মনে করে যে আমি দেখতে সুন্দর, স্মার্ট, রূপসী, আমি তার কাছে না থাকলে কি হবে, আমার তো বিয়ে হবে, আমাকে তো অন্য কেউ নিবে, হ্যাঁ নেয়, তবে দিন শেষে কিন্তু সুখী হতে পারে না। কিন্তু যাকে ছেড়ে এসেছে সে কিন্তু কোনো না কোনো এক সময় ঠিকই সুখী হয়ে গিয়েছে। আবার কোনো নারী যদি মনে করে যে আমাকে কেউ এত পরিমাণ কষ্ট দিছে, আমি কেন তার কাছে থাকবো, বা আমি আর সহ্য করতে পারছি না, আমি তার সাথে সম্পর্ক আমি নিজেই শেষ করে দিলাম, সে শেষ করতে হবে না, তখন তখন দেখবেন যে ওই মেয়েটা যখন চলে যায় সে কিন্তু ঠিকই সুখী হয় অন্যত্র গিয়ে। বা এমনও কিছু কিছু পুরুষ আছে, ভাবে যে আমার স্ত্রী আগে তো সুন্দর ছিল, এখন আর তাকে ভাল লাগছে না, সে আনস্মার্ট হয়ে গেছে, খ্যাত হয়ে গেছে, তার সাথে আমার সাথে ম্যাচুইট হয় না, তার সাথে আমার সাথে যায় না। কিন্তু কোনো একটা সময় দেখবেন যে সেই মেয়েটা হয়তো বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে ভুলতে তার কয়েক বছর সময় লেগে যায়, কিন্তু সেই নারীটাকেও কোনো একটা মানুষ খুব ভয়ঙ্কর রকমভাবে ভালোবাসে এবং কি খুব যত্ন করে, সে মানুষটা কিন্তু ঠিকই সুখী হয়। আপনি নিজের কথা ভেবে, নিজের কথা চিন্তা করে, নিজেকে মহান মনে করে যদি কখনো কাউকে ঠকান, মনে রাখবেন আপনি কিন্তু কখনোই সুখী হতে পারবেন না। বেস্ট থেকে বেটার কখনো আশা করা ঠিক না, এটা আমি সব সময় বলি। জীবনে যে আছে তাকে মূল্যায়ন করলে, তার সাথে থাকতে চাইলে, যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি সুখী হতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে একজন চলে গেলে তো দুনিয়াতে মানুষের অভাব নাই, তাহলে আপনি কখনোই ওরকম মানুষ পাবেন না। মনে রাখবেন, আগলিয়ে রাখার মতো, কেয়ার করার মতো, যত্ন করার মতো একজন মানুষ পাওয়া খুব কষ্টকর। রূপ সৌন্দর্য প্রত্যেকটা মানুষের মাঝে আছে। কেউ একটু কারো থেকে বেশি সুন্দর, কেউ একটু কারো থেকে কম সুন্দর। সেই দিক দিয়ে যদি বিবেক বিবেচনা করেন, তাহলে আপনি বেস্ট থেকে বেটার পাবেন, কিন্তু ভালো মানুষ কিন্তু খুঁজে পাবেন না, কারণ ভালো মানুষ সবার ভাগ্যে জোটে না।